দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি, তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পুরান ঢাকার বাসিন্দারা। দ্বিতীয় দিনের কোরবানিকে তারা একরকম ঐতিহ্যে পরিণত করেছেন। জানান এই প্রথা তারা ধরে রাখতে চান। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পুরান ঢাকার অলিগলিতে চলছে পশু কোরবানি। এখানকার অধিকাংশ মানুষ ঈদের দিন নামাজ ও পরিবারের সাথে সময় কাটানোকে প্রাধান্য দেন, আর দ্বিতীয় দিনকে বেছে নেন পশু কোরবানির জন্য। জানান এটি তাদের পারিবারিক ঐতিহ্য, যা ধরে রাখতে চান যুগের পর যুগ। আমার দাদারাও দিয়ে আসছে, বাবারাও দিয়েছে, আমরাও দিচ্ছি ঈদের পরের দিন। আমাদের এই দিনটাতে কসাইরাও ফ্রি থাকে, আমরাও ফ্রি। ঈদের দিন আমরা ঘুরে বেড়াই, আমাদের দ্বিতীয় দিনের আমেজটা অনেক বেশি। আমার বাবা দাদা সবাই কোরবানি দিত, আমিও বড় গেলে কোরবানি দিব। মাত্র কয়েকদিনে পশুর সাথে মায়া জড়িয়ে যান অনেকে, দেন পছন্দের নামও। তবে দ্বিতীয় দিনেও পশু কোরবানিতে ভাটা পড়েনি উদযাপনের। অনেক ভালো লাগতেছে, আমরা সবাই মিলে আসি এখানে, অনেকগুলো গরু কাটা হচ্ছে। ওর নাম আমরা পুকি রেখেছি। সে অনেক কথা শুনে আমাদের, আমি ওকে অনেক আদর করি। দেখেন কিচ্ছু করবে না আমাকে, ওর সাথে কিচ্ছু করবে না। ভালোই লাগছে আমার, আবার কষ্টও লাগছে। ঈদের দিন দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে পশু কোরবানি হয়েছে ১,৩৩,৩১৭টি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।